নিজের ডেস্কে বসে ফাইলপত্র সব গুছিয়ে নিচ্ছিল সোহিনী। 4:45 বাজে, একটু বাদে অফিস ছুটি হবে। তাই এগুলো গুছিয়ে একটু ওয়াশরুমে যাবে বলে সবে চেয়ারটা ঠেলে উঠেছে। হঠাৎ পিয়ন সুদীপদা এসে বলে, সোহিনী ম্যাডাম, আপনাকে স্যার ডাকছে, এক্ষুনি ওনার কেবিনে যান। এ কথা শুনেই মনটা বিরক্তিতে কুঁচকে যায় সোহিনীর। তাদের কোম্পানির নতুন এমডি সম্রাট রায় চৌধুরীকে মনে মনে সে প্রচণ্ড ঘৃণা করে। ভদ্রলোকের ব্যবহার বড়ই আত্মম্ভরিতাপূর্ণ। উনি খুব নাকুচু স্বভাবের, সবসময় নিজের মেজাজে থাকেন। কথায় কথায় সমস্ত এমপ্লয়িদের চোখা চোখা ভাষায় অপমান করতে স্যারের জুড়ি নেই। যতক্ষণ অফিসে থাকেন সবাই তটস্থ হয়ে ভয়ে ভয়ে থাকে। এই বুঝি স্যারের ক্যাবিন থেকে কারোর ডাক পড়ল। আড়ালে সবাই স্যারকে বলে রাম গরুর ইচ্ছা না। সারা অফিসের লোক কেউ কখনো সম্রাট স্যারকে হাসতে দেখেনি। আর সোহিনীরা আড়ালে বলে বড়লোকের বিগড়ে যাওয়া আওলাদ। সোহিনীকেই একবার চোখের জলে নাকের জলে করেছিলেন সম্রাট স্যার। বাড়ি থেকে ঠিক সময় বেরিয়েছিল সোহিনী। রাস্তায় একটা রাজনৈতিক দলের মিছিলের জন্য প্রচণ্ড জ্যামে পড়ে। অফিসে ঢুকতে আধ ঘন্টা লেট। অফিসে পৌঁছে স্যারের ক্যাবিনের ডাক পড়ে তার। তার কোনো কথায় না শুনেই স্যার বলেন, অফিসটা আপনার বেড়াবার জায়গা নয় যে নিজের সুবিধা মতো আসবেন আর যাবেন। অফিসের নির্দিষ্ট সময় মেনটেন করুন, না হলে চাকরি ছেড়ে দিন। আমি অন্য দক্ষ লোককে নিয়োগ করব। অপমানে কান মাথা ঝা ঝা করে সোহিনীর। দেখুন স্যার, আজকে রাস্তায় জ্যামে আমি এক্সকিউজ পছন্দ করি না সোহিনী, অজুহাত দেওয়াকে ঘৃণা করি। আমার কথাটা মাথায় রাখবেন, যান এবার। সেদিন থেকে সম্রাট স্যারকে এড়িয়ে চলে সে। আজ স্যারের ডাকে ভয়ে ভয়ে কেবিনে যায়। তাকে দেখে স্যার বলেন, মিস সোহিনী, যান বসাক অ্যান্ড সন্সের ফাইলটা নিয়ে আসুন। এক্ষুনি মিস্টার স্বপন বসাকের সঙ্গে আমাদের মিটিং আছে। একথা শুনে প্রচণ্ড রকম রাগ হয় সোহিনীর। সে মনে মনে বিড়বিড় করে, অফিস ছুটির সময় মিটিং, এবার ফিরতে তো অনেক দেরি হবে। আপনার ঘর সংসার নেই বলে কি আমাদেরও নেই? গাধা লোক একটা। মনে মনে যাই বলুক, বাস্তবে ফাইলপত্র সব নিয়ে স্যারের কেবিনে ঢুকতে হয় তাকে। মাকে ফোনে শুধু একবার জানিয়েছিল যে বাড়ি ফিরতে দেরি হবে। মিটিং শেষ হতে হতেই সন্ধ্যা 7:30 বেজে যায়। ক্লান্তিতে মাথাটা ধরে আসে তার। ওয়াশরুমে এসে চোখে মুখে জল দিয়ে সোজা লিফটের দিকে হাঁটা দেয়। লিফটে ঢুকিয়ে গেটটা লাগাতে যাবে, তখনই সম্রাট স্যার এসে লিফটে প্রবেশ করেন। এখন এই লোকটার সঙ্গে একই লিফটে 15 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নামতে হবে ভেবেই মুড অফ হয়ে যায় সোহিনীর। লিফটে ঢুকে বাবু যথারীতি মোবাইলের দিকে তাকিয়ে আছেন। লিফটের কলাপসিবল গেট বন্ধ করে গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপতে টিপতে সোহিনী মনে মনে গজরায়, আমি যেন মাইনে করা বাবুর বাড়ির চাকর। লিফটের গেটটাও বাবু বন্ধ করবেন না, যত সব। কয়েক সেকেন্ড লিফট চলার পর হঠাৎ একটা প্রবল ঝাঁকুনি অনুভব করে তারা। প্রবল বেগে লিফটটা নিচের দিকে নামতে নামতে হঠাৎ করেই থেমে যায়। তারপরে লিফটের ভিতরে আলো নিভে যায়। ঝাঁকুনির চোটে ছিটকে স্যারের গায়ে পড়ে সোহিনী। সম্রাটের মাথা সজোরে লিফটের দেয়ালে গিয়ে আঘাত করে। প্রবল যন্ত্রণায় সে আহ বলে চিৎকার করে ওঠে। ওদিকে তার হাতের মোবাইল লিফটের মেঝেতে পড়ে গেছে। মাথাটা ধরে সম্রাট যন্ত্রণামূলক চিৎকার করতে থাকে। সোহিনী সম্রাটের গায়ে পড়ায় তার বেশি চোট লাগেনি। নিজেকে দ্রুত সামলে নিয়ে সে বলে, স্যার, স্যার কি হলো, কোথায় চোট পেয়েছেন? বলে দুহাতে সামনের অন্ধকারটা হাতড়াতে থাকে। ওহ গড সোহিনী, কপালে জোর লেগেছে, কিছুই দেখতে পাচ্ছি না, মোবাইলটা জ্বালান প্লিজ। সোহিনী দ্রুত নিজের ব্যাগ হাতড়ে স্মার্টফোনটা বের করে টর্চ জ্বালায়। দেখে সম্রাট স্যারের কপাল অনেকটা ফুলে গেছে। যন্ত্রণায় স্যারের চোখে জল চলে এসেছে। দ্রুত নিজের ব্যাগ থেকে জলের বোতলটা বের করে রুমালটা ভিজিয়ে কপালের ফুলে ওঠা জায়গাটা চেপে ধরে সে। ঠান্ডা জলের পরশে একটু আরাম লাগে সম্রাটের। একটু ধাতস্থ হয়ে দুজনেই খেয়াল করে লিফটের মধ্যে তারা দুজন বন্দী। লিফট চলছে না, বন্ধ হয়ে আছে। ভীষণভাবে আঁতকে উঠে সোহিনী বলে, এবার কি হবে স্যার? আমি বাড়ি যাব কিভাবে? আমার মা ভাই খুব চিন্তা করবে, এখান থেকে বের হব কিভাবে? সম্রাট বলে, এত প্যানিক করবেন না, দেখি আমার ফোনটা দেখি, ওটা আবার কোথায় গেল? লিফটের মেঝে হাতড়ে ভাঙা ফোনের পার্টসগুলো চারিদিকে ছড়ানো অবস্থায় পায় সে। সেগুলো আবার জুড়ে ফোনটাকে সচল করার চেষ্টা করে, কিন্তু ফোন নড়নচড়ন, সুইচ অন হয় না কিছুতেই। 15-20 মিনিট ফোনটা নেড়ে চেড়ে রাগে সেটা ছুঁড়ে ফেলে দেয় সম্রাট। ওয়ার্থলেস, এটাও এই মুহূর্তে বিট্রে করলো।
এই পৃথিবীর সবাই স্বার্থপর, প্রয়োজনের সময় বিট্রে করে। সম্রাটের রাগ দেখে সোহিনী ভয়ে কুকুরে একদিকে সরে বসে। হঠাৎ সম্রাটের নজর পড়ে সোহিনীর দিকে। তাকে ভয় পেতে দেখে কোমল স্বরে সে বলে, সরি, সরি সোহিনী, আমার হঠাৎ হঠাৎ রাগ হয়ে যায়। সরি এগেইন। আপনার ফোন থেকে দেখুন তো যদি কাউকে সাহায্যের জন্য ফোন করা যায়। নিজের ফোন থেকে বারবার অফিসের শুভ্রদা, রীতাদি, অনিকেতদা ইত্যাদি অনেককে কল করার চেষ্টা করে সোহিনী, কিন্তু বন্ধ লিফটের ভিতর টাওয়ার নেই, ফোন অকেজ। ততক্ষণে ইমার্জেন্সি বাটনে বারবার প্রেস করছে সম্রাট, সেটিও অকেজ হয়ে পড়ে আছে। বন্ধ লিফটের ভিতরে দুজনে অসহায়ভাবে বসে আছে। দরজায় ধাক্কাধাক্কি সবই করে যায়। এতক্ষণ সব অফিস ছুটি হয়ে গেছে, বিল্ডিংয়ের লোক সংখ্যাও কম। কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবে বুঝে উঠতে পারে না দুজনে। অসহায় সোহিনী কেঁদে উঠে, আমার মা চিন্তা করবে স্যার, আমি বাড়ি যাব কিভাবে। এই প্রথম সোহিনীর দিকে ভালো করে লক্ষ্য করে সম্রাট। সাধারণ উচ্চতার শ্যামলা রঙের পাতলা, অতি সাধারণ দেখতে একটি মেয়ে। তবে তার কাজল কালো চোখ থেকে ঝরে পড়া টপ টপ জল দেখে দৃষ্টি আটকে যায় তার। নরম গলায় বলে, বেশি চিন্তা করবেন না, দেখা যাক কি হয়। নিচে তো এখনো লোক আছে, গেটকিপার আছে, যদি কিছু ব্যবস্থা করতে পারে। নিজের রুমালটা সোহিনীর দিকে এগিয়ে দেয় সম্রাট। অত্যন্ত কুণ্ঠিতভাবে সোহিনী তা গ্রহণ করে। বসে থাকতে থাকতে হঠাৎ সম্রাট প্রশ্ন করে, কে কে আছে আপনার বাড়িতে? কোথায় আপনার বাড়ি? সোহিনী বলে, আমার বাড়ি চেতলা ব্রিজের কাছে। বাড়িতে আমার বিধবা মা ও ছোট ভাই আছে। আমার বাবা গত বছর রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। ভাই এখন ক্লাস 10-এ পড়ে। আমার মা, ভাইয়ের আমিই একমাত্র ভরসা স্যার। এতক্ষণে বাড়িতে আমাদের কান্নাকাটি পড়ে গেছে হয়তো। সেই মিটিং আরম্ভ হওয়ার আগে মাকে ফোন করে বলেছিলাম যেতে একটু দেরি হবে। আজ একে রাত হলো, তারপর আবার এই দুর্ঘটনা। এখান থেকে কিভাবে বের হব স্যার? সম্রাটের কপালে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। সে তার কোটটা খুলে তাতে মাথা দিয়ে লিফটের মেঝেতেই শুয়ে পড়ে। তাকে শুতে দেখে উদ্বিগ্ন মুখে সোহিনী বলে, স্যার, শরীর খারাপ লাগছে স্যার? সম্রাট কপালের ফোলা অংশটা দেখায়। এতক্ষণে মনে পড়ে সোহিনীর ব্যাগে একটা ইমামি ফার্স্ট রিলিফ বাম আছে। দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করতে করতে পিঠ ঘাড় ব্যথা হলে অফিসে একটু লাগিয়ে নেয়। ব্যাগ থেকে ক্রিমটা বের করে সে বলে, স্যার, দেখে এই ক্রিমটা একটু লাগিয়ে দিই। বলে সম্রাটের ব্যথার জায়গাটা হালকা হাতে মালিশ করে দেয় সে। আরামে চোখ বুজে সম্রাট। দুচোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর ধরা গলায় বলে, জানেন সোহিনী, এই প্রথম কেউ এত কোমলভাবে আমার ব্যথার জায়গায় হাত বুলিয়ে দিল। মনে হচ্ছে এই লিফটের মেঝেতেই সারা রাত শুয়ে থাকি, বাড়ি যেতে ইচ্ছে করছে না। নরমভাবে সোহিনী জিজ্ঞাসা করে, কেন স্যার? বাড়িতে বড় স্যার, ম্যাডাম সবাই আছেন। আপনি ওনাদের একমাত্র ছেলে। আপনি না ফিরলে ওনারা চিন্তা করবেন। ম্লান হেসে উঠে বসে সম্রাট। আমার জীবনটা আপনি জানেন না সোহিনী। আমাদের সোসাইটিতে কেউ কারো জন্য চিন্তা করে না। আমার যখন 10 বছর বয়স, তখন আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। পরে দুজনে আবার পুনরায় বিয়ে করেন। আর আমি 10 বছর বয়স থেকে হোস্টেলে মানুষ হয়েছি। বিদেশ থেকে MBA করে বাবার কোম্পানিতে MD হিসেবে জয়েন করেছি। এখন ক্লাবে পার্টিতে অনেক মেয়ে আমার সাথে মিশতে চায়, কথা বলতে চায়, কাছে আসতে চায়। সেগুলো সব আমাকে ভালোবেসে নয়, আমার টাকা, পজিশন, সম্মানকে ভালোবেসে। আর আমার বাবা ও বর্তমান মা দুজনেই নিজের নিজের জগতে প্রচণ্ড ব্যস্ত। আমি সারা রাত বাড়ি না ফিরলেও ওদের মাথা ব্যথা নেই। আমার পৃথিবীটা স্বার্থপর লোকে ভরা। আপনার মা ভাইয়ের মতো আমার পথ চেয়ে কেউ বসে নেই। সম্রাটের কথাগুলো সোহিনীকে তীব্রভাবে আঘাত করে। তাই সম্রাট অফিসে অত রূঢ় আচরণ করে। এরপর দুজনে গল্প করতে আরম্ভ করে। নিজেদের ছেলেবেলা, স্কুল কলেজের গল্প, বন্ধু বান্ধবীদের গল্প করতে করতে ঘন্টা 2 কেটে যায়। আর তারপরে সোহিনীর ফোন জবাব দেয়, সুইচ অফ হয়ে যায়। লিফটের মধ্যে ঘুটঘুটে অন্ধকার। ভয়ে সোহিনী সম্রাটের কাছে সরে আসে। তার হাতটা শক্তভাবে ধরে সম্রাট বলে, ভয় পাবেন না সোহিনী, আপনি সম্পূর্ণ নিরাপদ। আমি কিন্তু কোনো অমানুষ পশু নই, নিশ্চিন্তে থাকুন। আরও প্রায় 1 ঘন্টা অন্ধকারে হাত ধরাধরি করে বসে থাকে তারা। এরপর মনে হয় সোহিনীর দম বন্ধ হয়ে আসছে। সম্রাটের কাঁধে মাথাটা এলিয়ে দিয়ে বলে, আমি মরে যাব স্যার, আমার কেমন যেন লাগছে। সম্রাট সোহিনীর মাথাটা আস্তে তুলে ধরে একটু জল খাইয়ে দেয় তাকে।
তারপর চোখে মুখে জল দেয়, নরম গলায় বলে, বেশি প্যানিক করবেন না, একটু ধৈর্য ধরুন। এক একটা মুহূর্তকে আদি অনন্তকাল বলে মনে হয়। দুজন অজানা মানুষ অন্ধকার লিফটে হাত ধরাধরি করে বসে থাকে। সম্পূর্ণ নতুন এক অনুভূতিতে আচ্ছন্ন হয় সম্রাট। দেশে বিদেশে অনেক নারীর সঙ্গে সে মিশেছে, অনেকের সাথেই প্রেম করেছে, আবার অনেকের সাথে গভীর সম্পর্কেও জড়িয়েছিল, কিন্তু আজকের অনুভূতি সম্পূর্ণ নতুন। একজন সাধারণ মেয়ে অত্যন্ত পরম বিশ্বাসে, নির্ভরতায় তার হাত দুটো শক্তভাবে জড়িয়ে ধরে আছে। সম্রাটের মনে হয় এই হাত দুটো জড়িয়ে ধরে সারা জীবন পার করতে, দুটো কম্পিত হাতের নিরাপদ আশ্রয় হতে। প্রায় 4 ঘন্টা পর লিফট থেকে উদ্ধার পায় তারা। যান্ত্রিক গোলযোগের জন্য লিফট খারাপ হয়ে গিয়েছিল। নিচের দারোয়ান সার্ভিস সেন্টারে খবর দিলে সেখান থেকে ইঞ্জিনিয়ার এসে সারিয়ে তাকে সচল করে। বন্ধ লিফটের মধ্য থেকে সম্রাটের সঙ্গে সোহিনী বের হয়। পরে সোহিনীকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গিয়ে নিরাপদে পৌঁছে দিয়ে আসে সম্রাট। তার মা ভাইকে পুরো ঘটনাটা বলে আশ্বস্ত করে আসে। পরদিন গোটা অফিস রটে যায়। সোহিনী সম্রাট স্যারের সঙ্গে 4 ঘন্টা ধরে লিফটের মধ্যে বন্দী ছিল। অফিসের সময় সোহিনীর কাছে মুখরোচক গল্প শোনার আশায় ভিড় জমায়। সোহিনী দু একটা কথার উত্তর দিয়ে নীরব থাকে। আজ অফিস থেকে বের হওয়ার সময় স্যারের মেসেজ সোহিনীর মোবাইলে ঢোকে। সোহিনী, 6:45 গ্রিন গার্ডেন কফি শপে অপেক্ষা করব, এসো প্লিজ। স্যারের মেসেজটা দেখে অবাক হয়ে যায় সোহিনী। কৌতূহলবশত গিয়ে কফি শপে স্যারের সঙ্গে দেখা করে। তার দুটো হাত শক্ত করে ধরে সম্রাট বলে, তোমার বন্ধু হতে চাই সোহিনী। সম্রাটের চোখের দিকে তাকিয়ে অজানা আশঙ্কায় সোহিনীর বুকটা কেঁপে ওঠে। এরপর বেশ কয়েকদিন তাকে ফোন করে সম্রাট। সোহিনী বারবার এড়িয়ে যেতে চাইলেও ওই গলার টানে আটকা পড়ে যায়। ভিতরে ভিতরে দুর্বল হতে থাকে। নিজের সঙ্গে স্যারের পার্থক্যটা বড্ড চোখে পড়ে। কদিন সম্রাটকে এড়িয়ে যাচ্ছিল সোহিনী। বিধ্বস্ত সম্রাট আবার একদিন মিটিংয়ের নামে সোহিনীকে আটকে দেয়। রাত্রি 8টা নাগাদ পুরো অফিস ফাঁকা। আজ আর একা লিফটে চাপার সাহস পায় না সোহিনী। ভাবে সিঁড়ি দিয়ে নামবে, কিন্তু 15 তলা থেকে কিভাবে সিঁড়ি দিয়ে নামবে ভেবে পায় না। হঠাৎ হাতে একটা টান অনুভব করে। সম্রাট তাকে টেনে নিয়ে লিফটের ভিতরে প্রবেশ করে গেট বন্ধ করে দেয়। তারপর সোহিনীর দিকে ফিরে বলে, আজ আমি ইচ্ছে করে লিফটের মধ্যে তোমাকে 4 ঘন্টা বন্ধ করে রাখবো। আমার মেসেজের উত্তর দাওনি কেন? ফোন ধরনি কেন? জবাব দাও। তারপর সোহিনীকে লিফটের দেওয়ালের মধ্যে ঠেসে দুদিকে 2 হাত দিয়ে ধরে সোহিনীর ঘাড়ের কাছে নরম গলায় বলে, তোমাকে ভালোবাসি সোহিনী, তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। সোহিনী ভাঙাচোরা গলায় বলে, কিন্তু স্যার, কোথায় আপনি আর কোথায় আমি? কিছুদিন পর আপনার এই খেয়াল থাকবে না, তখন আমার কি হবে? আমার মা, ভাই, আমার পারিবারিক দায়িত্ব আছে স্যার, আমাকে প্লিজ মাফ করবেন। এরপর সোহিনীকে আধ ঘন্টা লিফট থেকে বের হতে দেয় না সম্রাট। বন্ধ লিফটের ভিতরে তাকে নিজের সব অনুভূতি বোঝাতে থাকে। সোহিনীর সব প্রশ্নের একটা একটা সমাধান করতে থাকে সে। এরই মধ্যে লিফট বারপাশে 15 তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে নেমেছে, আবার উপরে উঠেছে। শেষে লজ্জিত সোহিনী বলে, কি পাগলামো করছো সম্রাট, এবার লিফটটাকে বিশ্রাম দাও তুমি। বিয়ের পর সম্রাটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অফিস সামলায় সোহিনী। সব কাজ সেরে ফিরতে দুজনেরই রাত হয়ে যায়। আর লিফটে উঠে বউকে জড়িয়ে ধরে সারাদিনের ক্লান্তি মেটায় সম্রাট। প্রাণহীন এই লোহার লিফটটা দুটো মানব মানবীর প্রেমের সাক্ষী হয়ে রয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা শেয়ার দেবেন। ধন্যবাদ।